नमस्कार बंधुरा सम्पास रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज आबार एकटा रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आजकेर रेसिपि निरामिष ओलकपिर डालना। এই ওলকপিকে অনেকেই শালগম বলে থাকেন। এই ওলকপি বা শালগমের ডালনা নিরামিষ দিনে আপনারা ভাত রুটি পরোটার সাথে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা আপনাদের শেয়ার করলাম, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি কিভাবে আজকে নিরামিষ ওলকপির ডালনা রান্না করছি রেসিপিটা দেখে নেওয়া যাক। নিরামিষ ওলকপির ডালনা রান্না করার জন্য আমি বাজার থেকে দুটো ফ্রেশ ওলকপি নিয়ে এসেছি, আর নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। ওলকপির খোসা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। টমেটোগুলোকেও কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে ছিঁড়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি ওলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। ওলকপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে আমি ওলকপিগুলো দিয়ে দিলাম। ওলকপিগুলোকে আমি মিনিট 5 একটু ভাপিয়ে নিচ্ছি। ওলকপিগুলো ভাপানো হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে একটা বাটির মধ্যে তুলে রাখছি। ওলকপিগুলো বাটির মধ্যে তোলা হয়ে গেছে। এবার এই কড়াইটাই আমি পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি 4 টেবিল স্পুন সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু হিং দিচ্ছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে হিং দিলে পরে নিরামিষ তরকারিতে ভালোই লাগে। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। এবারে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। আদা বাটা টমেটো কুচিগুলো ফোড়নের সাথে ভেজে নিচ্ছি। আদা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আর টমেটো কুচিগুলো একটু নরম হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবারে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবারে দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবারে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হয় না, রঙের জন্য দিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি স্বাদের ব্যালেন্স বজায় রাখার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। চিনিটা মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলো মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ওলকপি। ওলকপিগুলো মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আলু আর ওলকপিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলু আর ওলকপিগুলো সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা মশলার মধ্যে মিশিয়ে দেওয়ার পর আমি আলু আর ওলকপিগুলো 15 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। 15
15 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনা খুলে নিলাম। দেখি আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই ওলকপির ডালনায় আমি দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ডালনার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এবার ডালনাটা নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গাওয়া ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো ডালনার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আজকের ওলকপির ডালনা আমার রান্না হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি গ্যাস থেকে নামিয়ে আমি ওলকপির ডালনা একটা সার্ভিং বলে ঢেলে রাখছি। কেমন লাগলো আজকের ওলকপি বা শালগমের ডালনার রেসিপি? আপনারাও নিরামিষ দিনে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।